إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة كذلك نفصل الآيات لقوم يعلمون আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা যাবতীয় শুকরিয়া সে রব্বুল আলামিনের নিমিত্তে যে রব্বুল আলামিন পৃথিবীতে আমাদের জীবনযাপনের জন্য সব কিছুই তিনি সৃষ্টি করেছেন সব কিছুর মধ্য দিয়ে কিছু জিনিসকে তিনি বৈধ করেছেন কিছু জিনিসকে তিনি নিষিদ্ধ করেছেন যে রব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবেসে এই পৃথিবীতে কল্যাণকর যাবতীয় কিছু ভক্ষণ করার অনুমতি প্রদান করেছেন সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে যে আলোচ্য বিষয় নিয়ে আমরা আলোচনা রাখার ইচ্ছে পোষণ করেছি সেটি হচ্ছে তারিফুল হালালি ওয়াল হারাম, হালাল এবং হারামের পরিচয় নিয়ে আজকে আমরা কিছু কথা বলবো। ধারাবাহিক যে আলোচনা আমরা রাখছিলাম তার আজকে আমরা শেষ পর্ব নিয়ে আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের সবাই এ বিষয়ে অবগত যে আমরা কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সুন্নাহ বিদআহ, তাওহীদ শিরক, ঈমান কুফর। শেষ পর্যায়ে আমরা হালাল এবং হারাম নিয়ে আজকে আলোচনা রাখব। তো এই 6টি যে মৌলিক বিষয়, 3টি হচ্ছে আমাদের ইতিবাচক আর 3টি হচ্ছে আমাদের নেতিবাচক। 3টিকে গ্রহণ করতে হবে আর 3টিকে বর্জন করতে হবে। এই 6টি মৌলিক জিনিস আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবাইকে মুসলিম হিসাবে, ঈমানের দাবিদার হিসাবে এই 6টি বিষয় সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখা এটা আমাদের সকলের জন্য আবশ্যক এবং জরুরি। তো এখন আসুন আমরা হালাল এবং হারাম নিয়ে আলোচনা করি। হালালের ব্যাপারে বলা হচ্ছে, হালাল কাকে বলা হয়? হালালের ব্যাপারে বলা হচ্ছে হুয়া কুল্লু শাইইন আও আমালুন ওয়া কুল্লু শাইইন আও আমালিন আবাহাল্লাহু তাআলা লিইবাদিহি আন ইয়াফআলু আও ইয়াকুলু আও ইয়াশরাবু ফাকুল্লু মা খালাকাহু আল্লাহু
লিতানফা বিহি ফাহুয়া হালালুন। হালাল বলা হয় এমন প্রত্যেক জিনিস এবং প্রত্যেক কাজ যা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য হালাল করেছেন, বৈধ করেছেন, বান্দাদের জন্য সেগুলো অনুমোদিত ঘোষণা করেছেন যে বান্দা সেগুলো করবে, অথবা সেটা ভক্ষণ করবে, অথবা সেটা পান করবে। এই যাবতীয় কর্ম অথবা ভক্ষণের অথবা পানের যতগুলো বিষয় রয়েছে, যতগুলো পণ্য রয়েছে, বস্তু রয়েছে, এই যাবতীয় বিষয় আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোকে ভক্ষণ করার, পান করার এবং কাজ করার অনুমতি দিয়েছেন, সব কিছুই হচ্ছে হালাল। এবং ওই সমস্ত জিনিস যা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপকারের জন্য সৃষ্টি করেছেন, সেই যাবতীয় জিনিস হচ্ছে হালাল। তাহলে হালাল সম্পর্কে আমাদের সালাফগণ এই মন্তব্য করেছেন, আমরা যেটা পান করব, এই পান করার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন যদি এটাকে বৈধ ঘোষণা করে থাকেন, তাহলে সেই পানীয় বস্তুটি হালাল। আমরা যেটা ভক্ষণ করব, সেটা যদি আল্লাহ রাব্বুল আলামিন তার শরীয়তে ভক্ষণ করাকে বৈধ ঘোষণা করে থাকেন, তাহলে সেটা আমাদের জন্য ভক্ষণ করা হালাল। আমরা যে কাজ করব, আমরা যে উপার্জন করব, যেটাই করি না কেন, সেই ব্যাপারে যে আল্লাহ রাব্বুল আলামিনের বৈধতার অনুমতি থাকে, তাহলে সেটা আমাদের জন্য হালাল। অথবা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, এই সৃষ্টির মধ্য থেকে আমাদের জন্য যেগুলো উপকারী নিজের শরীরের জন্য বা নিজের জীবনের জন্য, সব কিছুই হচ্ছে হালাল এবং বৈধ। এটি হচ্ছে হালালের সংজ্ঞা। হালালের সংজ্ঞা বলতে গিয়ে আমাদের সালাফগণ কিছু মূলনীতি তারা উল্লেখ করেন। তার মধ্যে একটা বড় মূলনীতি হচ্ছে ফাল আসলু আন্নাল আশিয়া কুল্লুহা হালালুন। পৃথিবীকে নিয়ে যখন আমরা চিন্তা করব, দুনিয়াকে নিয়ে যখন আমরা চিন্তা করব, তখন আমরা এই মূলনীতি আমাদের সামনে রাখতে হবে। সেই মূলনীতিটা কি? যে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই হালাল। এটা হচ্ছে প্রথম কথা। দুনিয়াতে যা কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু পৃথিবীতে সৃষ্টি করেছেন, সব কিছুই আমাদের জন্য হালাল, বৈধ, ইল্লা মা জাআ আনিল্লাহি তাআলা আও আন রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহরিমুহু। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে বিষয়গুলো হারাম ঘোষণা করা হয়েছে, সেই বিষয়গুলো ব্যতীত। তাহলে এই পৃথিবীর সব কিছুই আমার জন্য, আপনার জন্য বৈধ, হালাল। আল্লাহ এবং আল্লাহ রাসূল যা হারাম করেছেন তা ছাড়া। তাহলে আমাদের এই বিষয়গুলো নিজের আয়ত্তে নিয়ে আসতে সহজ হবে যদি আমরা এই কায়দা, এই মূলনীতি যদি আমরা মাথায় রাখি যে পৃথিবীর সব কিছুই আমাদের জন্য বৈধ, আমাদের জন্য হালাল। আগে এটাকে হালাল হিসাবে আমাদেরকে ধরতে হবে, তারপর দেখতে হবে আমি যে কাজটি করতেছি এই কাজের পিছনে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিষেধাজ্ঞা আছে কি না। যদি নিষেধাজ্ঞা না থাকে তাহলে সেটা হালাল, আর যদি নিষেধাজ্ঞা থাকে তাহলে সেটা কি? সেটাই হচ্ছে হারাম এবং সেটাকে পরিত্যাগ করতে হবে। যেমনভাবে দিনের ক্ষেত্রে আমরা মূলনীতি বলে থাকি যে দিনের সব কিছুই করা আমাদের জন্য নিষিদ্ধ। দিনের সব কিছু করা আমাদের জন্য কি? নিষিদ্ধ। কিন্তু যার দলিল আছে সেটা আমরা কি করব? করব। যার দলিল নেই সেটা আমরা করব। 5 ওয়াক্ত সালাত, 1 মাস সিয়াম, হজ, জাকাত, যা কিছু হোক না কেন, আমরা আগে বিশ্বাস করব যে সবই হারাম, সব নিষিদ্ধ। কিন্তু 5 ওয়াক্ত সালাত যে পড়তেছি এর পিছনে দলিল আছে কিনা, দলিল আছে তাহলে করতে হবে। 1 মাস সিয়াম রাখার যে আমরা রাখতেছি এর পিছনে দলিল আছে কিনা, দলিল আছে তাহলে আমরা করব, দলিল নেই আমরা করব না। এটি হচ্ছে দিনের মূলনীতি। আর দুনিয়ার মূলনীতি হচ্ছে সব কিছুই বৈধ, আল্লাহ এবং আল্লাহ রাসূল যে হারাম করেছেন তা ছাড়া। তাহলে আমাদের এই বিষয়গুলো নিজের আয়ত্তে নিয়ে আসতে আমাদের জন্য সহজ হবে। তাহলে এই মূলনীতি আমাদের সকলে মাথায় রাখা দরকার। এবং এই মূলনীতিটা এমনি এমনি আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এ ব্যাপারে আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন। সূরাতুল আরাফের 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, মান হাররামা যিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত-তাইয়্যিবাতি মিনার রিজক। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য, তার দাসদের জন্য যে সব বস্তু সুশোভন করেছেন, সৌন্দর্যমণ্ডিত করেছেন, এবং যেই পবিত্র
রিজিক জীবিকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য উত্তম হিসাবে বৈধ করেছেন, সেগুলোকে কে নিষিদ্ধ করলো? এগুলোকে নিষিদ্ধ করার ক্ষমতা কে রাখে? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার বান্দাদের জন্য যেগুলো সুন্দর সুশোভন, এই পৃথিবীর সৌন্দর্যের জন্য যা কিছু তৈরি করেছেন এবং আমাদেরকে ভক্ষণ করার জন্য যে উত্তম খাবার এবং খাদ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল করেছেন, সেগুলো হারাম করার ক্ষমতা এই পৃথিবীর কারোই নাই। এমনকি আমাদের স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও নাই, যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি না দিয়ে থাকে। এটা আমরা সকলেই জানি যে তিনি নিজের সিদ্ধান্তে একটা জিনিসকে তিনি কি করেছিলেন? হারাম ঘোষণা করেছিলেন। তিনি ওভাবে মাথায় নেননি যে এভাবে আমি আল্লাহর অর্ডারকে আমি অমান্য করলাম, এটা ওভাবে মাথায় নেয়নি। তারপরে তিনি নিজেকে হারাম ঘোষণা করেছিলেন যে আজ থেকে আমি ওই বস্তুটা খাবো না, আমার ওপর সেটাকে হারাম করলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তিনার বিরুদ্ধে তিনাকে সতর্ক করার জন্য সঙ্গে সঙ্গে ওহী অবতীর্ণ করেছিলেন, আয়াত অবতীর্ণ করেছেন। ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, হে নবী আমি আপনার জন্য যেটা বৈধ করেছি সেটাকে হারাম ঘোষণার ক্ষমতা আপনাকে কে দিল? তো এটা স্বয়ং নবী আলাইহিস সালাতু সালামকেও দেওয়া হয়নি যে একজন নবী আল্লাহ রাব্বুল আলামিনের হালালকৃত জিনিসকে হারাম ঘোষণা করবে আল্লাহর অনুমতি ছাড়া। এটা একজন নবীকেও ঘোষণা দেওয়া, নবীকেও অনুমতি দেওয়া হয়নি। তাহলে আমরা সৃষ্টি হিসাবে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দাস হিসাবে কিভাবে নিজের উপর এমন জিনিসকে হারাম ঘোষণা করতে পারি যেটা আল্লাহ কি করেছেন? হালাল করেছেন। এটা অনুমতি কারো নাই। তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বৈধ করেছেন সেটা আমরা কখনোই হারাম ঘোষণা করব না। কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে আপনি এমন পৃথিবীতে এমন কিছু খাদ্য রয়েছে সেগুলো আমার পছন্দ নয়, আমার রুচিতে আসে না, সেই জায়গায় আমরা বলতে পারি যে আমি এটা খাইতে পারবো না, আমার রুচিতে আসতেছে না। কিন্তু এর মানে এ না যে আমি সেটা পছন্দ করি না তাই এটা আমার জন্য হারাম, এ কথা বলা আমাদের জন্য কি নয়, উচিত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন যে দব্বু, যেটাকে বলা হয় গুই সাপ, আমাদের বাংলাদেশের ভাষায় বলা হয়, যেটাকে আরবি বলা হয় দব। সৌদি আরবের দব আর আমাদের বাংলাদেশের দব যদিও এক নয়, কিন্তু এই দব খাওয়াটা কি বৈধ, ওই প্রাণীকে খাওয়া বৈধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি সেটাকে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, তোমরা খাও, কিন্তু আমি সেটাকে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না, আমার রুচিতে ধরছে না। তার মানে তো আল্লাহ রাসূল এটা বলেনি যে আমার রুচিতে ধরে না বিধায় আমি সেটাকে হারাম করে নিয়েছি, তা তো না। তো এমন অনেক খাবার রয়েছে পৃথিবীতে যেগুলো আমাদের জন্য আল্লাহ বৈধ করেছেন, কিন্তু আমাদের রুচিতে সেগুলো ধরে না। তার মানে তো এই না যে আপনি বলবেন এটা আমার কাছে হারাম। এই ক্ষমতা, এই অধিকার আপনাকে আমাকে দেওয়া হয়নি। কিন্তু আমরা অনেকেই বলে থাকি যেটা আমার কাছে অপছন্দের, যেটা আমার কাছে খারাপ লাগে, আমি বলি যে ওটা আমার জন্য খাওয়া হারাম। এই শব্দ মুখ দিয়ে উচ্চারণ করা আমাদের জন্য ঠিক না। এই শব্দ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেছিল যে আজ থেকে আমি কি মধু খাওয়া নিজের উপর হারাম করলাম, তাই বলেনি? তাই তো বলেছিল। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে কি করলেন? ওহী নাজিল করলেন, ধমক দিলেন। লিমা শব্দটি আরবিতে এসেছে মানে কি ধমক দেওয়া হচ্ছে। কেন আপনি এটাকে হারাম করলেন যেটা আপনার উপর হালাল করা হয়েছিল? অথচ আজকে আমাদের অনেক খাদ্য রয়েছে যেগুলো আমাদের কাছে অপছন্দ, সেগুলো আমরা বলি এটা আমার জন্য হারাম, এটা আমার জন্য খাওয়া হারাম, ওর আশেপাশে যাওয়া যাবে না, ওর ধারে কাছে যাওয়া যাবে না। কেন? আল্লাহ যেটাকে পবিত্র করেছে সেটাকে আপনি অপবিত্র মনে করছেন কেন? ওর ধারে কাছে যাওয়া যাবে না, কারণ কি? তো নিজেকে এভাবে কখনোই উপস্থাপন করানো ঠিক নয়। আপনার এই খাদ্য খেলে, আপনার রোগের কারণে এই খাদ্য খেলে আপনার শরীরে রোগ বেড়ে যাবে, বিধায় আপনি সেই খাবার থেকে বিরত থাকেন। কিন্তু সেটাকে অপছন্দ করবেন, আল্লাহর পছন্দ জিনিসকে অপছন্দ করার ক্ষমতা কে দিল? একজন নগণ্য বান্দা হিসাবে আল্লাহর চয়নকৃত সুশোভিত উত্তম খাদ্যকে একজন নগণ্য বান্দা অপছন্দ করার ক্ষমতা রাখে না। এই ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই, এই অনুমতি আল্লাহ কাউকে দেন নাই। তাই আপনার রুচিতে ধরে না, খাবেন না। যার রুচিতে ধরছে সে খাবে। আপনি তাকে অপছন্দ করবেন, তাকে ইগনোর করবেন, তাকে আপনি খারাপ বলে মন্তব্য করবেন, এটারও সুযোগ নেই। কিন্তু হ্যাঁ, যেটা হারাম সেটার ধারে কাছে যাওয়া আমাদের জন্য কি নয়, উচিত নয়। কারণ সেটা কি নিকৃষ্ট, সেটা কি খারাপ, সেটা আমাদের জন্য ক্ষতিকর, এবং সেটা খেলে আমাদের ক্ষতি হবে। এই কারণে আল্লাহ হারাম করেছেন, বিধায় তার ধারে কাছে যাওয়া যাবে না।
কিন্তু আজকে আমাদের বর্তমান জামানায়, বর্তমান সময়ে আমাদের শরীরে এমন কিছু রোগের বাসা বেঁধেছে, যার কারণে অনেক হালাল খাদ্য আমাদের জন্য কি হয়ে যাচ্ছে, নিষিদ্ধ হচ্ছে। কিন্তু ওগুলোকে আমরা এমনভাবে নিষিদ্ধ মনে করছি, যেটাকে মনে হয় আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট খাবার এটা। কারণ কি, এটা খেলে আমার শরীরে রোগ বেড়ে যায়। এটা আপনার কর্মের ফসল, এটা আমার কর্মের ফসল। তার মানে ওই খাদ্যটা যে খারাপ হয়ে গেছে, বিষয়টা কিন্তু এমনটা নয়। তাই অবশ্যই, যেমন বর্তমান একটা নতুন রোগ ডায়াবেটিস, ডায়াবেটিস রোগীদের জন্য অনেক খাবার খাওয়া নিষিদ্ধ, যেগুলো আল্লাহ কি করেছেন, হালাল করেছেন। গরুর গোশত, চিনি, মিষ্টি জাতীয় জিনিস, এগুলো তাদের জন্য খাওয়ার একটা লিমিটেশন রয়েছে। তার মানে এই না যে ডায়াবেটিস রোগী বলবে মিষ্টি খাওয়া আমার উপর হারাম, মিষ্টিকে ডায়াবেটিস যেদিন থেকে ধরা পড়েছে সেই দিন থেকে মিষ্টিকে আমি ঘৃণা করি, এ কথা বলার অনুমতি কে দিল? আপনি কোথায় পেলেন? যেদিন থেকে ডায়াবেটিস ধরা পড়েছে সেই দিন থেকে গরুর গোশতকে আমি ঘৃণা করি, এই কথা বলার অনুমতি আপনাকে কে দিল? আপনি এই কথা কই থেকে পেলেন? খাবেন না, শরীরের ক্ষতি হবে, খান না। কিন্তু এই কথা বলার তো সুযোগ নেই যে যেদিন থেকে আমার রোগ ধরা পড়ে সেদিন থেকে সেটাকে আমি ঘৃণা করি। আল্লাহর হালালকৃত বস্তুকে ঘৃণা করার তো ক্ষমতা আমাদের নেই। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদের সমাজে আছে, ঘটতেছে, হচ্ছে, চলছে। আমরা এগুলোকে ছোট্ট এবং ছোটোখাটো বিষয় হিসাবে মেনে নিয়েছি, কিন্তু এগুলো ছোটোখাটো বিষয় নয়। এগুলো আমাদের জীবনের জন্য মারাত্মক ক্ষতিকর একগুলো শব্দ এবং মারাত্মক ক্ষতিকর বিশ্বাস, যেগুলো যদি আমাদের ভিতরে লালন করি তাহলে আমাদের ঈমান কি হয়ে যাওয়ার, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তাই আল্লাহ রাব্বুল আলামিন যেই তয়্যিবাতগুলো আমাদের জন্য হালাল করেছেন আমরা সেগুলোকে গ্রহণ করব। যেগুলো আমাদের জন্য হারাম করেছেন সেগুলো থেকে আমরা বিরত থাকব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় বলেছেন, যেই মূলনীতি আমরা বললাম যে পৃথিবীর সব কিছুই হালাল, এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তোমাদের জন্য সব কিছুই কি করেছেন, পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন সেই পৃথিবীর সব কিছুই তোমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। তার মানে পৃথিবীর সব কিছুই তোমাদের জন্য বৈধ। আমি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিষয়গুলো নিষিদ্ধ করার অনুমতি আমি দিয়েছি সেই বিষয়গুলো ছাড়া। আল্লাহ এভাবে বলছেন যে আমি আল্লাহ যেই বিষয়গুলো তোমাদের উপর হারাম করেছি সেগুলোর ধারে কাছে যাবে না, এবং আমার নবীকে দিয়ে যে বিষয়গুলোকে আমি হারাম ঘোষণা করেছি সেই বিষয়গুলোর ধারে কাছে তোমরা যাবে না, বাকি সব কিছুই তোমরা ভক্ষণ করতে পারো। এখন এই হালাল এবং হারাম নির্বাচনের জন্য আমাদের অনেক কষ্ট করতে হবে, কারণ এই হালাল এবং হারাম এমন একটা বিষয় যে মানুষ সর্বক্ষেত্রেই এটার সাথে অতপ্রতভাবে জড়িত। উপার্জনের ক্ষেত্রে আপনাকে হালাল হারাম দেখতে হবে। এই ব্যাপারে একটা সহিহ বুখারীর একটা হাদিস তো রয়েছে স্পষ্ট, যে ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের কাছে এমন একটা জামানা, এমন একটা সময় আসবে মানুষ পরোয়া করবে না, আমিনাল হালালি আমিনাল হারাম, এই জিনিসটা সে উপার্জন করতেছে হালাল পন্থায় নাকি হারাম পন্থায়, এইটা মানুষ কি করবে না, কোনো পরোয়া করবে না, ভেবেচিন্তে দেখবে না আমি যে 5 টাকা উপার্জন করলাম হালাল পন্থায় আসলো নাকি হারাম পন্থায় আসলো। তাহলে অর্থের দিক থেকে আমরা যে উপার্জন করতেছি এই উপার্জন আমাদের কি হতে হবে, হালাল হতে হবে। এই উপার্জনের ক্ষেত্রেই আমরা 95% মুসলিমরা হারামের সাথে জড়িয়ে যাচ্ছি, ডাইরেক্ট ইনডাইরেক্ট, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে কোনোভাবেই আমরা হারামের সাথে কি জড়িত, হারামের সাথে আমরা হারামের সংস্পর্শে আসি। এটা আমরা হয়তো জেনে বুঝে আসি অথবা না জেনে অনেক সময় কি ফাঁদে পড়ে গিয়েছি। কিন্তু ব্যবসা বাণিজ্য এবং যারা অর্থ উপার্জন যেভাবে আমরা করি না কেন, আমাদের এই উপার্জনটা কি হতে হবে, হালাল পন্থায় হতে হবে। দ্বিতীয় যে বিষয়, আমরা যেটা খাচ্ছি, ভক্ষণ করতেছি, সেই খাদ্য হালাল হতে হবে। একটা জিনিস যে উপার্জন করে আপনি ওই টাকা দিয়ে কিনে নিয়ে আসলেন একটা খাদ্য, যদি ওই উপার্জিত টাকাটা হারাম হয় তাহলে ওই ক্রয়কৃত খাদ্য কি আপনার জন্য অটোমেটিক কি হয়ে যাচ্ছে, প্রসেসের কারণে হারাম হয়ে যাচ্ছে। যদিও বাজারের আপেল, বাজারের আঙ্গুর, বাজারের কমলা, মালটা সেগুলো হালাল ছিল, কিন্তু আপনি উপার্জিত হারাম টাকাতে কেনার কারণে ওটা হারাম হয়ে গেল। অথচ এমন কিছু খাদ্য আছে যেগুলো বস্তুগতই কি হারাম, যেগুলো কি বস্তুগত হারাম। এবার আপনি কি খাচ্ছেন, সুপারি খাচ্ছেন, আপনি জর্দা খাচ্ছেন, আপনি সিগারেট খাচ্ছেন, নেশাদার দ্রব্য খাচ্ছেন, এগুলো কি ওর জাতগতই সে কি হারাম। আপনি তাকে হালাল টাকা দিয়ে কিনেন আর হারাম টাকা দিয়ে কিনেন। হালাল টাকা দিয়ে কিনলে কি সিগারেট হালাল হয়ে যাবে, সুপারি কি হালাল হয়ে যাবে, জর্দা কি হালাল হয়ে যাবে যদি আপনার টাকা হালাল না? ওটা খাদ্যই কি
ওর জাতগত বস্তুগতই ওটা কি হারাম। তাহলে আমরা দুই প্রসেসে কি করতেছি, হারামের সাথে জুড়ে। হালাল উপার্জন, হারাম উপার্জন, খাদ্যটা কি হালাল, হারাম উপার্জনের অর্থ দিয়ে হালাল খাদ্য কিনে আমার ঘরে নিয়ে আসলাম, ওই খাদ্যটা কি হয়ে গেলাম, খাদ্যটা হারাম হয়ে গেল। এবং হালাল উপার্জন, এমন খাদ্য কিনলাম যেটা জাতগতভাবে হারাম, তাহলে হালাল টাকা দিয়ে হারাম খাদ্য কিনেও এই হালাল টাকার কি হলো না, কোনো লাভ হলো না, হারামই ভক্ষণ করলাম। আমরা যেটা পান করতেছি, সেই পান করার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে আমি হালাল পান করতেছি না হারাম পান করতেছি। তাহলে হালাল এবং হারাম এই বিষয়গুলো নির্বাচন করা এটা আমাদের জন্য একটু কষ্টসাধ্য, কিন্তু এগুলোকে আমাদেরকে বের করতেই হবে, কারণ দ্বীনের সবকিছুই কি স্পষ্ট। সেই বুখারীর হাদিস, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন ওয়া বাইনাহুমা মুতাশাবিহাত। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। এই কারণে যদি আমাদের জানার কোনো কমতি থাকে সেটা আমাদের দুর্বলতা, কিন্তু ইসলামে হালালগুলো স্পষ্ট, ইসলামে হারামগুলোকে স্পষ্ট করে দেওয়া হয়েছে। হালাল এবং হারাম স্পষ্ট হওয়ার পর যদি কোনো মধ্যপন্থায় যদি কোনো বস্তু থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেগুলো হচ্ছে সন্দেহান বিষয়। সেই সন্দেহান বিষয় থেকেও তোমরা বেঁচে থাকো, সেই সন্দেহান বিষয় থেকেও কি তোমরা বেঁচে থাকো। তোমরা স্পষ্ট হালালের সাথে থাকো, তোমরা স্পষ্ট হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। সন্দেহের কাছে যেও না, কারণ সন্দেহের কাছে গেলে ওখানে কি পতিত হওয়ার সম্ভাবনা থাকে। বিধায় সন্দেহ থেকে বেঁচে থাকুক আমাদের জন্য কি, আমাদের জন্য উত্তম এবং আমাদের জন্য ভালো। তাই ইসলামে যেহেতু দুটি স্পষ্ট আর দিন যেহেতু পরিপূর্ণ, তাই আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে কোনটা হালাল কোনটা হারাম। আপনি যখন এক লোকমা খাবার খাবেন, ওই এক লোকমা খাবার যাতে হালাল প্রসেসে আপনার মুখে ঢোকে এটা নিশ্চিত করতে হবে। আমি এক লোকমা খাবার খাচ্ছি, এটা হালাল, এটা আপনি 100% নিশ্চিত, এটা আপনাকে নিশ্চিত করেই খেতে হবে, নচেত খাওয়া বন্ধ করে দিতে হবে। আপনি 5 টাকা আপনার পকেটে ঢোকাচ্ছেন, 5 টাকা আপনি উপার্জন করছেন, ওই 5 টাকা হালাল প্রসেসে আপনার কাছে এসেছে, এটা 100% নিশ্চিত হতে হবে, তারপর আপনার কাছে সেটাকে রেখে দিতে হবে। এটার নাম কি? দিন ইসলাম পালন করা। এটার নাম আল্লাহর অর্ডার পালন করা, এটার নাম আল্লাহর নির্দেশ পালন করা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1600 বছর পূর্বে বলেছেন, মানুষের সামনে এমন একটা জামানা আসবে, মানুষ উপার্জনের ক্ষেত্রে খেয়াল করবে না যে এটা সে হালাল পন্থায় করলো নাকি হারাম পন্থায় করলো। সেই বাস্তব জামানা আমাদের জামানায় চলে এসেছে। আজকে মানুষ শুধু পেতে থাকে যে আমার কাছে কখন টাকাটা আসবে, যে প্রসেসেই আসুক আমার হস্তগত হলেই ওটা আমার টাকা। আজকে রাস্তায় যদি 10 টাকা বা 1 লক্ষ টাকা কেউ ফেলে দিয়ে যায় কোনো মানুষ, বর্তমান জামানার ওই মানুষ যদি 2 ঘন্টা পরে স্মরণ হয় আমার টাকা কোথায় যেন ফেলে রেখেছি, ও বলবে যে ওই টাকা আমি পাবো না। ওর বিশ্বাস, এটা ওই ব্যক্তির এটা বিশ্বাস যে আমি এই টাকা পাবো না, কারণ এই জামানায় ওই টাকা পাওয়ার মতো ইমানদার ব্যক্তি পৃথিবীতে নাই, নাই যে ওই টাকাটা ঘুরিয়ে নিবে, নিয়ে সে 1 বছর পর্যন্ত প্রচার করবে যে এই টাকা 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 টাকা। 1 বছর পর আবার পাচ্ছে না, 2 বছর পর্যন্ত প্রচার করবে, তারপর বলা হচ্ছে তুমি খাও। মালিক যদি 5 বছর পরে এসে বলে আমার টাকা তাকে দিয়ে দিবে, ইমানদার আছে, এমন ইমানদার বাংলাদেশে আছে, পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে। 1 বছর পর্যন্ত 1 লাখ টাকা বসে ও তখন টাকাটা পেয়ে যা আড্ডা দিয়ে টাকাটা পুরো ওই 1 দিনের মধ্যে শেষ করে দিবে। কিসের কি আর খোঁজ খবর? ইসলামের মূলনীতি টাকা পড়ে আছে, যদি আপনি আমানতদারিতার সঙ্গে সেটাকে প্রচার এবং প্রসার করার জন্য নিতে পারেন তুলে নেন, আর যদি মনে করেন আমার দ্বারা কাজ হবে না ওটা রেখে দেন, নেওয়ার দরকার নেই। কুড়িয়ে পাওয়া জিনিস কুড়িয়ে নেওয়ারও একটা বিধান আছে। যদি আপনি সেই টাকাটা নিয়ে, সেই জিনিসটা নিয়ে, সেই বস্তুটা নিয়ে নিজের আমানত রেখে মালিক পাওয়ার আগ পর্যন্ত 1 বছরের আগ পর্যন্ত আপনি প্রচার করতে থাকবেন কার টাকা কার টাকা কার টাকা কার টাকা, এরকম যদি আমানতদারিতে আপনি থাকেন টাকাটা উঠিয়ে নেবেন। আর যদি মনে করেন আমার দ্বারা এরকম কাজ হবে না, টাকাটা ওখানেই থাক, এটার নাম ইমানদারি। ওই ব্যক্তি ঘুরে আসে বা টাকাটা নিয়ে যাবে। এটাই তো ইসলামী রাষ্ট্র, এটাই তো মুসলমানদের বৈশিষ্ট্য, এটাই তো ইমানদারদের কাজ। কিন্তু না, আজকে টাকা পেলেই হলো, ওটা কি টাকা, বাস খালাস, ওটা আমার হাতে আসলো মানে আমার। তো বর্তমান সময়ে আমরা এইরকম একটা সময় অবস্থান করছি, সেই সময়ে আমাদের জন্য উচিত যে কোনটা হালাল কোনটা হারাম জেনে বুঝে আমাদেরকে কি পথ চলা। নচেত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিয়েছেন, গুদ্দিয়া বিল হারাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদ্দিয়া বিল হারাম।
ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই শরীর হারাম খেয়ে খেয়ে বড় হয়েছে, হারাম ভক্ষণ করে করে বড় হয়েছে, হারাম ভক্ষণ করে করে তার শারীরিক স্ট্রাকচারটা গঠন করেছে, ওই শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে। বিধায় আমাদের এই শরীরকে জান্নাতের উপযুক্ত করতে হলে হারাম নামক নিকৃষ্ট কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। কারণ আপনি সালাত আদায় করছেন, আপনি ইমানের সহিত ইখলাসের সহিত সালাত আদায় করতেই পারেন, অবশ্যই এখানে তাওহীদ থাকতে পারে, ইমান থাকতে পারে, কিন্তু হারাম এমন একটা বিষয় আপনার বেডেও থাকতে পারে। হারামটা কি আপনার ঘরের ভিতরে ঢুকে গেছে, হারাম আমাদের ঘরের ভিতরে ঢুকে গেছে, অথচ আমরা সেগুলো নিয়ে যাচাই বাছাই করি না। না স্ত্রী, না ছেলে সন্তান, না মেয়ে, না কেউ আমার পরিবারের কোনো সদস্য যাচাই বাছাই করে না। স্বামী একটা জিনিস নিয়ে গেল বাড়িতে, একটা উপার্জন নিয়ে গেল, স্ত্রী জিজ্ঞাসা করে না এই টাকাটা আমি কই পেলে, তোমার কাছে তো টাকা ছিল না, এত জিনিস তুমি কোথায় পেলে, কোথা থেকে এত জিনিস নিয়ে আসলো। আজকেই ছিল টিনের বাড়িতে, 2 বছর পরে তার 5তলা বিল্ডিং, তার স্ত্রী একবারও জিজ্ঞেস করলো না 5তলা বিল্ডিং করলে এত টাকা কোথায় পেলে, এত বেতনের তো তুমি চাকরি করো না। কারণ প্রত্যেকটা স্বামীর, প্রত্যেকটা স্ত্রী জানে তার স্বামী কি করে, পার্সোনাল কাজ তার কি সে জানে। কিন্তু স্ত্রী কখনো বলে না যে তোমার তো এত বেতন না, বেতন পাও মাত্র 10,000, আর 2 বছর পর তুমি 5তলা বিল্ডিং করলে কই থেকে আসলো টাকা, জিজ্ঞেস করে না। স্বামী করে দিচ্ছে, স্ত্রী হাসি মুখে স্বামীর সেই প্রাসাদে থাকা শুরু করে দিয়েছে। স্বামীও যেমন স্ত্রীও তেমন, একই। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে, সবাইকে আমাদেরকে সচেতন থাকতে হবে আমার উপার্জনটা কেমন হচ্ছে। কারণ আসলে আমরা সংক্ষিপ্তভাবে জেনে নেই, হারামের সংজ্ঞা বলার আর অপেক্ষা রাখে না, হালালের বিপরীত হচ্ছে হারাম। এখন আমরা হারামের কিছু সেগা জানবো, হারামের কিছু সেগা, সিয়াগুল হারাম, হারামের কিছু সেগা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন যে এই বিষয়গুলো থাকলে সেটা কি হয়ে যায়, হারাম হয়ে যায়। 1 নম্বর সেগা হচ্ছে আন-নাহয়ুল মুতলাক। আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজটাকে আমভাবে সাধারণভাবে নিষেধ ঘোষণা করেছেন সেটা কি আমাদের জন্য হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার ধারে কাছে যেও না, তোমরা কি জেনার নিকটবর্তী হয় না। তার মানে এই যে আম নিষেধ, সাধারণ একটা নিষেধ, তার মানে জেনার এই কাজটা কি আমাদের জন্য হারাম। জেনার ধারে কাছে যেতে নিষেধ করেছে, তার মানে কি জেনা করা আমাদের জন্য বৈধ, জেনা করা আমাদের জন্য কি হারাম। ওর ধারে কাছে যাওয়াই যেহেতু নিষেধ, তার মানে ওই কাজটা করা আমাদের জন্য আরো বেশি কি, আরো বেশি নিষেধ। 2 নম্বর আল-লাফজাতুত তাহরিম ওয়া মুস্তাকাতুহা, যে বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন এমন কিছু বিষয়, সেই বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম এই সেগা, এই শব্দ দিয়ে তিনি উল্লেখ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হুররিমাত আলাইকুমুল মাইতা, এই যে তোমাদের উপর মৃত্যুকে হারাম করা হয়েছে। এই হারাম ঘোষণা শব্দটা কি থেকে আসছে, হারাম থেকে আসছে। হারাম স্পষ্ট বোঝাই যাচ্ছে এটা কি হারাম। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বিষয় উল্লেখ করেছেন যেখানে হারাম নামক এই শব্দ দিয়েই তিনি বিষয়টাকে কি করেছেন, নাকচ ঘোষণা করেছেন। আবার শুরুতে আমরা বললাম যে নাহিউল মুতলাক, সাধারণভাবে তিনি নিষেধ করে বিষয়গুলোকে নিষেধ করেছেন। লা তাকরাবুজ জিনা, তোমরা কি হয় না জিনার ধারে কাছে না। ওয়ালা তাকরাবুস সালাহ, তোমরা সালাতের নিকটবর্তী হয় না। ওয়া আনতুম সুকারা, এমন তো অবস্থায় যে তোমরা কি নেশাগ্রস্ত, তার মানে নেশা খেয়ে সালাতের ধারে কাছে তোমরা যেও না। তার মানে নেশা খাওয়া আমাদের জন্য কি, নেশা করা আমাদের জন্য হারাম। এগুলো হচ্ছে হারাম চেনার কি কিছু কিছু আলামত, কিছু কিছু সিমটম যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছে। আত-তাসরিহু বিআদামিল হিল, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অনেক হাদিসে এভাবে বলে দিয়েছেন যে এটা করা ব্যতীত এটা কি হবে না, বৈধ হবে না, বা এটা করলে এটা কি হবে, হারাম হয়ে যাবে। এরকম কিছু শব্দ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। যেমন বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহিল্লু মালু ইমরিইম মুসলিমিন ইল্লা বিতিবিন নাফস, একজন মুসলিম ব্যক্তির সম্পদ কখনো বৈধ হবে না ইল্লা বিতিবিন নাফস, উত্তম পন্থায় স্বাচ্ছন্দ্যে যদি সেই সম্পদটা নিজেকে দিয়ে দেয়। যেমন কথার কথা, আপনার স্ত্রীকে আপনি মোহর দিয়েছেন 1 লাখ টাকা, আপনি বাসর রাতে বলছেন যে তোমার 2 হাত পা ধরি 1 লাখ টাকা মাফ করে দাও, 1 লাখ টাকা কি মাফ করে দাও। অনেকে বলে না 5 লাখ টাকা মোহর বেঁধেছে, দিয়েছে 10,000 টাকা নগদ, আর বাসর রাতে গিয়ে বলছে তোমার 2 হাত পা ধরি, তুমি আর মোহরের দাবি করো না, মাফ করে দাও, আমার সাথে তো সারা জীবন থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পদ্ধতি এটা কি হারাম। হালাল কি, ওই স্ত্রী যদি স্বাচ্ছন্দ্যে নিজের ইচ্ছাতে যদি বলে দেয় 5 লাখ টাকা আমি কি
ক্ষমা করে দিলাম, ছাড় দিয়ে দিলাম, মাফ করে দিলাম। তাহলে সেটা কি পবিত্র কোরআন সূরাতুন নিসা আল্লাহ কি বলছেন? তাহলে তোমরা সেটাকে কি উত্তম পন্থায় খাও, আনন্দের সাথে তোমরা ভক্ষণ করো। একজনের সাথে আমি ব্যবসা করছি, তার সাথে আমার লেনদেন আছে, কিন্তু সেই লেনদেন যদি জোর করে হয় তাহলে ওই লেনদেনটা কি হারাম। কিন্তু সেটা যদি উত্তম পন্থায় স্বাচ্ছন্দ্যে হয় সেটাই কি, সেটাই হচ্ছে বৈধ। তাহলে এরকম কিছু কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন। 4 নাম্বার সিগাতুল আমরি আল্লাতী তাদুল্লু আলা তালাবিত তারক। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু আমরের সেগা ব্যবহার করেছেন, যেই আমরের সেগা ব্যবহার করে তিনি একটা কাজ থেকে মানুষকে নিষেধ করছেন। তাহলে এইরকম যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো আমাদের জন্য হারাম। আমরের সেগা ব্যবহার করা হয়েছে, ওই আমরের সেগা দিয়ে আমাদেরকে ওই কাজগুলো থেকে বিরত থাকতে বলা হচ্ছে। তাহলে এই সমস্ত বিষয়গুলো, এই সমস্ত আদেশগুলো আমাদের জন্য হারাম, আমাদের জন্য কি হারাম। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকো। হাদিসে বলে নাই তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বেঁচে থাকো। তার মধ্যে প্রধান অপরাধকে শিরিক, তারপর হচ্ছে কি পিতামাতার অবাধ্য হওয়া। এই যে হাদিসের একটা বড় একটা অংশ, এখানে কি আদেশের শব্দ ব্যবহার করে। ইজতানিবু আমরের সেগা, আমর মানে কি আদেশ। তাহলে আল্লাহ রাসূল আদেশ করছেন, তাহলে ওই কাজ কি আমরা ছেড়ে দিবে না, করব, করার কথা। কিন্তু এই আদেশ দ্বারা কি উদ্দেশ্য? কাজটা ছাড়ার উদ্দেশ্য। তোমরা ওই ধ্বংসাত্মক পাপগুলোকে 7টি পাপ তোমরা ছেড়ে দাও, এটার আদেশ করা হচ্ছে, করার আদেশ করা হচ্ছে না, ছাড়ার আদেশ করা হচ্ছে। এরকম যেগুলো নির্দেশনা কোনো হাদিসে যদি আমরা পাই, তাহলে ওই কাজগুলো কি আমাদের জন্য হারাম, ওই কাজগুলো আমাদের জন্য নিষিদ্ধ। 5 নাম্বার মায়াতারাত্তাবু আলাল ফাইলি মিনাল উকুবাত। আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজের কথা উল্লেখ করেছেন, এমন কোন কাজের কথা যেই কাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি উল্লেখ করেছেন, যে এই কাজ করলে কি হবে, এই শাস্তি, ওই কাজগুলো আমাদের জন্য হারাম। ওই কাজগুলো কি আমাদের জন্য হারাম। যেই কাজের শাস্তি আছে ওই কাজই আমাদের জন্য কি হারাম। এটা হচ্ছে মূলনীতি, এগুলো কি মূলনীতি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। যে জিনাকারী নারী এবং পুরুষ, জিনাকারী নারী এবং পুরুষ তাদের সবাইকে 100টি বেত্রাঘাত করো, 100টি বেত্রাঘাত করো। তার মানে অবিবাহিত নারী পুরুষ জেনা করলে 100টি বেত্রাঘাত করতে হবে। এই যে জেনা করে শাস্তি পেল, তাহলে জেনাটা কি হারাম, জেনাটা কি হারাম। বিবাহিত নারী পুরুষ জেনা করলে তাদেরকে হত্যা করে, হাদিসে আছে। কোথায় আছে? হাদিসে আছে। তাহলে এই জেনাটা কাজটা কি হারাম। অর্থাৎ যেই কাজের পানিশমেন্ট আছে, যেই কাজের শাস্তির কথা আল্লাহ এবং আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, কোরআনে হোক হাদিসে হোক, সেই কাজে কি আমাদের জন্য হারাম। এভাবে আমাদেরকে হারামের মূলনীতিগুলো বের করে হারামগুলোকে চিহ্নিত করতে হবে এবং সেই হারামগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। 6 নাম্বার আল ওয়াঈদু আলাল ফেল। যেই কাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়েছেন, কঠোরতা অবলম্বন করেছেন, শাস্তির আভাস দিয়েছেন, সেই কাজ আমাদের জন্য হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন আল্লাযী ইয়াশরাবু ফি আনিয়াতিল ফিদ্দা ফাইন্নামা ইউজারজিরু ফি বাতনিহি নারা জাহান্নাম। কোনো ব্যক্তি যদি এই পৃথিবীতে, কোনো মুসলিম যদি রূপার প্লেটে, কোথায় রূপার প্লেটে অথবা সোনার প্লেটে, হাদিসে এখানে রূপার প্লেট আছে, কোনো ব্যক্তি যদি রূপার প্লেটে কি করে কোনো খাবার ভক্ষণ করে, সে যেন জাহান্নামের আগুন তার পেটের ভিতরে ঢুকালো। এই যে রূপার প্লেটে খাবার ভক্ষণ করার একটা শাস্তি, একটা ধমকের কথা আল্লাহ হাদিসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে শেষ অংশে বললেন, রূপার প্লেটে খেলে আমরা যেন আমাদের পেটে আগুন ঢুকালাম। তাহলে রূপার প্লেটে খাওয়া আমাদের জন্য কি হারাম, আমাদের জন্য কি হারাম। এগুলো হচ্ছে মূলনীতি। এভাবে আপনাকে হাদিস যখন আপনি পড়বেন, এভাবে আপনাকে হারাম বের করতে হবে। যে হাদিসে এইরকম শব্দ, এরকম বাক্য, এরকম দিক নির্দেশনা যেখানে থাকবে, সেই বিষয়গুলো আমাদের জন্য হারাম। এটা আমাদেরকে কি, এটা আমাদেরকে মেনে নিতে হবে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এভাবে আমাদেরকে হারামগুলোকে বের করে হারাম যখন আমরা বুঝতে পারলাম যে এগুলো আমাদের জন্য হারাম, এই হারামগুলো ব্যতীত পৃথিবীতে যা কিছু আছে সব কি, সব হালাল। এটা মূলনীতি। এই হারাম ব্যতীত পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমাদের জন্য হালাল। আপনি যা ইচ্ছা খেতে পারেন, যা ইচ্ছা পরিধান করতে পারেন, যা ইচ্ছা পান করতে পারেন, যা ইচ্ছা আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যেগুলো নিষেধ সেগুলো থেকে বিরত থাকলেই যথেষ্ট। এখন আসুন আমরা হারামের কিছু প্রকারভেদ উল্লেখ করি সংক্ষেপে। আকসামুল হারাম, হারামের কিছু প্রকারভেদ। হারামের 2 প্রকার ফকিহগণ তাদের উসুলুল ফিকহ কিতাবে হারাম 2 প্রকার উল্লেখ করেছেন। একটা হচ্ছে হারামুল লিজাতিহি, এমন হারাম যে নিজে নিজেই হারাম, ওই বস্তুটা স্বয়ংসম্পূর্ণ নিজেই হারাম, সত্তাগতভাবে হারাম। আরেকটা হচ্ছে হারামুল লিগায়রিহি, নিজে নিজে হারাম না, তার প্রসেসের কারণে সে হারাম। নিজে নিজে হারাম না, কিন্তু প্রসেসের কারণে সে কি হয়ে গেছে, হারাম হয়ে গেছে।
হারামুন লিজাতিহি, যেটা নিজে নিজেই হারাম, এরকম কিছু কাজের উদাহরণ যেমন আসারিকা, চুরি করা, আর রিবা, সুদ খাওয়া, আল খামরু, মদ পান করা, আকলুল লাহমিল খিনজির, শুকুরের মাংস ভক্ষণ করা, কতলুন নাস বিগাইরি হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এই কাজগুলো কি সত্যাগত হারাম, ওই কাজই হারাম। চুরি করা কাজটাই হারাম। ও মসজিদে চুরি করলে কি হালাল হবে? কাবা ঘরে চুরি করলে কি হালাল হবে? ওই চুরি করা কাজের কি কাজটাই হারাম। ও যেখানেই করুক না কেন, ওখানে যেখানেই ফিট লাগাক না কেন, ও যদি একটা পরেশগার আল্লাহর অলিও চুরি করে তাহলে কি হারাম না? আল্লাহর অলি করেছে দেখে ওই কাজটা কি হালাল হবে? না। মানে ওই চুরি করা কাজ সত্যাগত হারাম। সত্যাগত কি হারাম, ওর বৈশিষ্ট্যই হারাম, ও নাপাক, ও নিকৃষ্ট। তার মানে ওই কাজ যদি ভালোর সাথেও থাকে তাহলে ভালোকে খারাপ করে দিবে। কি করে দিবে? ভালোকে খারাপ করে দেবে। একজন পরেশগার ব্যক্তি যদি চুরি করে তাহলে চুরি করার কারণে পরেশগার ব্যক্তি খারাপ হয়ে যাবে না? খারাপ হয়ে যাবে। যেমন চুরি করা, জেনা করা, সুদ খাওয়া, মদ খাওয়া, হারাম ভক্ষণ করা, যেমন শুকুরের মাংস ভক্ষণ করা, কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, এই কাজগুলো সত্যাগতভাবে হারাম। এখানে আর কারো সহযোগিতার দরকার নাই। এরকম আরো অনেক উদাহরণ রয়েছে। এবং যেই কাজগুলো সত্যাগতভাবে হারাম নয় কিন্তু তার প্রসেসের কারণে সেটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। যেমন as-salatu fil maqbarah গায়রু সালাতিল জানাজা, যে কবরস্থানে সালাত আদায় করা। আচ্ছা, সালাত সত্যাগতভাবে কি হালাল? সালাত সত্যাগতভাবে কি হালাল, তার জাতগতভাবে সালাত পড়া বৈধ। আমরা সালাত পড়ি না, হালাল। কিন্তু ওই সালাত যদি কবরস্থানে পড়া হয়, কবরের গিয়ে পড়া হয়, কি হালাল না হারাম? ওই কাজটা হারাম। কিন্তু জানাজার সালাত আপনি কি কবরস্থানের ফাঁকা জায়গায় পড়তে পারেন। জানাজার সালাত কবরস্থানে ফাঁকা জায়গায় পড়তে পারে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু কবরকে সামনে রেখে নয়, কবরের পাশে ফাঁকা জায়গা করা যায়। কিন্তু 5 ওয়াক্ত সালাত যদি আপনি কবরস্থানে গিয়ে পড়ে হবে না। তাহলে সালাত এই কাজটা কি সত্যাগতভাবে বৈধ, কিন্তু জায়গার কারণে এই কাজটা কি হয়ে গেল? জায়গার কারণে কাজটা হারাম হয়ে গেল। as-salatu fil ardil maghsubah, যেমন যেই জমিটা আত্মসাৎ করে নেওয়া হয়েছে, যেই জমিন আত্মসাৎ করে গ্রহণ করা হয়েছে, ওই জমিতে যদি কেউ সালাত আদায় করে তার সালাত হবে না। তার সালাত কি? তার সালাত হবে না। তার সালাত কি বৈধ হবে না। তার মানে ওই সালাতটা ঠিক আছে, কিন্তু ওই আত্মসাৎকৃত জমিতে সালাত আদায় করার কারণে ওই সালাতটা কি হয়ে গেল? আমাদের জন্য হারাম হয়ে গেল। এগুলো হচ্ছে হারাম লি গায়রিহি। as-salatu fi awqatin nahi, যেমন নিষিদ্ধ সময় সালাত আদায় করা। এমনিতেই 10টার দিকে আপনি মসজিদে আসেন, তাহিয়াতুল সালাত আদায় করেন, কোনো সমস্যা নেই। বাড়িতে সালাত আদায় করেন, কোনো সমস্যা নেই। আপনি 11টার দিকে সালাত আদায় করেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন সূর্য আপনার মাথার উপরে, নিষিদ্ধ সময়। যখন সূর্য উঠতেছে তখন কি নিষিদ্ধ সময়। যখন সূর্য ডুবতেছে তখন কি নিষিদ্ধ সময়। এই নিষিদ্ধ সময়ে আপনার ফরজ ব্যতীত, কেমন ফরজ? যে আপনি ঘুমিয়ে গেছেন, অসুস্থ ছিলেন, আপনি ঘুম থেকে জাগা পেলেন এমন সময় যে সময় কি সূর্য ডুবতেছে, তাহলে আপনাকে ফরজ সালাত শুরু করে দিতে হবে। সূর্য ডুবুক আর যাই থাকুক, অপেক্ষা করার সুযোগ নাই। কিসের ক্ষেত্রে? ফরজের ক্ষেত্রে। কিন্তু বসে আছেন, সূর্য ডুবার সময় এমনি সালাত শুরু করে দিলেন, এটা কি আপনার জন্য নিষিদ্ধ। ওই সালাতটা অক্তর নাহি, নিষিদ্ধের সালাত। তাহলে নিষিদ্ধের সময় যদি আপনি সালাত আদায় করেন, স্বাভাবিক সালাত, সাধারণ সালাত, তাহলে কি বৈধ হবে? ওটা অবৈধ, কারণ ওই সময় সালাত আদায় করা নিষেধ। কিন্তু ওই সালাতটা অন্য সময় বললেই বৈধ। তাহলে এটা হচ্ছে হারামের দ্বিতীয় প্রকার, হারাম লি জাতিহি। এখন আমরা সংক্ষিপ্তভাবে আমরা কিছু কায়েদা উল্লেখ করব, আমরা কিছু মূলনীতি উল্লেখ করব, যেই মূলনীতিগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। যেমন আমাদের অনেকেই বলে যে সিগারেট যে খাওয়া হারাম, কোরআন হাদিসের দলিল দেখান। বলে না, অনেক খাটাস আছে না, সুপারি খাওয়া হারাম, সুপারি খাওয়া কি হারাম, জর্দা খাওয়া হারাম। কোরআন হাদিসের এক জায়গা আমাকে দেখান, কোরআন হাদিসের কোথায় লেখা আছে? লেখা আছে? কোরআন হাদিসের কোনো জায়গায় লেখা আছে যে সিগারেট হারাম? এই সিগারেট শব্দ লেখা আছে? জর্দা শব্দ লেখা আছে? সুপারি শব্দ লেখা আছে? তাহলে এটা হারাম কিভাবে বুঝবেন? মূলনীতি কি? দলিল কোথায়? দলিল লাগবে না? দিনের একটা বিষয় মানতে হলে তো আপনাকে দলিল লাগবে। আপনি যে কুকুর খাচ্ছেন না, কুকুরের মাংস খাচ্ছেন না, আপনি বাঘের গোস্ত খাচ্ছেন না, আপনি হাতির গোস্ত খাচ্ছেন না, এই যে এগুলো প্রাণী না, এগুলো আল্লাহ সৃষ্টি করেনি, ওগুলো যে হারাম, দলিল কোথায়? তাহলে আমাদের এখন মূলনীতি লাগবে। কি লাগবে? মূলনীতি লাগবে। যে মূলনীতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সিগারেট খাওয়া হারাম, দলিল কি? পবিত্র কোরআনেও আছে, হাদিসেও আছে। কোরআন আল্লাহ কি বলছেন? ওয়ালা তুলকু বিআইদিকুম
ইলাত তাহলুকা, তোমরা তোমাদের দুই হস্তকে কি করো না, ধ্বংসের দিকে ঠেলে দিও না। মানুষ যখন সিগারেট খায় সে কি স্বাস্থ্যসম্মত খাবার নাকি নিজেকে ধ্বংস করে? সিগারেট ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, সিগারেট যৌন ক্ষমতাকে হারায়, সিগারেট প্রযোজন ক্ষমতা কমিয়ে দেয়, সিগারেট খেলে মানুষের বাচ্চা গ্রহণ করার ক্ষমতা কমিয়ে দেয়। এগুলো কি ক্ষতি না লাভ? তো নিজেকে আমি ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি না ভালোর দিকে ঠেলে দিচ্ছি? ধ্বংসের দিকে। তাহলে আল্লাহ বলছেন তোমরা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, তার মানে আমি সিগারেট খেয়ে আল্লাহর ওই আয়াতকে অস্বীকার করছি। তার মানে ওই আয়াত পালন করলে সিগারেট খাওয়া থেকে আমাকে বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল হাদিসে বলছেন লা যারারা ওয়ালা দিরারা, তুমি নিজেকে ক্ষতির ভিতরে ফালায় না, অন্যকেও তোমার দ্বারা ক্ষতিগ্রস্ত করো না। তার মানে আমি নিজেকে সিগারেট খেয়ে নিজের ক্ষতি করছি, তাহলে ওই হাদিসের কি আমি অমান্য করছি। ওই হাদিস মানতে গেলে আমাকে সিগারেট খাওয়া থেকে বিরত থাকতে হবে। এগুলো হচ্ছে মূলনীতি, এগুলো কি মূলনীতি। কিন্তু সিগারেট কথা কোনো হাদিসে নাই, কোনো কোরআনে আয়াতও নাই। এখন আসেন, আমরা যে এইগুলো প্রাণী খাচ্ছি না, কুকুর খাচ্ছি না, কুকুরের কথা কোথায় আছে হাদিসে এবং কোরআনে যে কুকুর খাওয়া নিষেধ? কোথায় আছে? কোথাও তো নাই। আমাদের মূলনীতি এখন কি? এখন আমাদের মূলনীতি খুঁজতে হবে। 1 নম্বর কায়দা, কুল্লু যী নাবিন মিনাস সিবা ফাহুয়া মুহাররামুন আকাল, ফাহুয়া মুহাররামুন আকাল। যেই সমস্ত প্রাণীর শিকার করার মতো দাঁত রয়েছে সেই সমস্ত প্রাণী ভক্ষণ করা কি হারাম। যেই সমস্ত প্রাণী শিকার করার মতো দাঁত রয়েছে, মাংস খাওয়ার কি রয়েছে? দাঁত রয়েছে। মানুষের 2টা দাঁত রয়েছে, একটা মাংস খাওয়ার, একটা কি শাকসবজি খাওয়া। মাংস খাওয়ার দাঁত এটা কি সিবা না, সিবা হিংস্র দাঁত। এগুলো কি হিংস্র দাঁত, এই জন্য মানুষ গোস্ত খেতে পারে, মানুষ শাকসবজি খেতে পারে। সেগুলো কি এই যে ম্যারির দাঁতগুলো, এগুলো দিয়ে মানুষ শাকসবজি খেতে পারে। গরু ছাগল এগুলো কি গোস্ত খায়? তাদেরকে হিংস্র দাঁত আছে? নেই, তারা শুধু শাকসবজি খাবে। আর বাঘ, এইগুলো কুকুর, এগুলো মাংস খায়, শাকসবজি খায় না। কেন? তাদের সমান দাঁত নাই, তাদের হিংস্র দাঁত আছে। এটা কি? আর মানুষের 2 দাঁতই আছে, মানুষ এই জন্য গোস্তও খায়, মানুষ এই জন্য কি শাকসবজিও খেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলছেন যেই সমস্ত প্রাণীর হিংস্র দাঁত রয়েছে সেই সমস্ত প্রাণী খাওয়া কি করা হারাম, সেই সমস্ত প্রাণী ভক্ষণ করা হারাম। হাদিস সহিহুল বুখারী, আনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন আকলি কুল্লি দিনাবিন মিনাস সিবা। যেই সমস্ত প্রাণী তাদের হিংস্র দাঁত দিয়ে শিকার করে তারা কি করে ভক্ষণ করে, সেই সমস্ত প্রাণী ভক্ষণ করা হারাম। তাহলে কুকুর কি হিংস্র প্রাণী না? হিংস্র প্রাণী। এখন এই মূলনীতির ভিতরে যত প্রাণী ঢুকবে সব প্রাণী কি, সব প্রাণী খাওয়া আপনার জন্য হারাম। এই মূলনীতির বাহিরে যেই প্রাণীগুলো থাকবে সেগুলো হালাল। সেগুলো কি হালাল। ঘোড়া হালাল না হারাম? হালাল। অথচ ঘোড়ার কথা হাদিসে স্পষ্টই আছে, স্পেসিফিক হাদিসে আছে ঘোড়া খাওয়ার কথা। যেমন হরিণ আমাদের জন্য খাওয়া হালাল না হারাম? হালাল। সে কি হিংস্র প্রাণী? না, হিংস্র প্রাণী নয়, তার হিংস্র দাঁত নাই, বিধায় সেই প্রাণীগুলো খাওয়া হালাল। তাই এই মূলনীতি সবাই মাথায় রাখবেন, যেই সমস্ত প্রাণী হিংস্র দাঁত দিয়ে কি করে শিকার করে সেই সমস্ত প্রাণী ভক্ষণ করা হালাল। ইল্লা মাস্তাসনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু যেই সমস্ত প্রাণীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেসনা করেছেন সেটা ব্যতীত। একটা প্রাণী রয়েছে যার নাম হচ্ছে আদ-দাবউ, দত বা আইন, আদ-দাবউ, যার বাংলা আসে হায়েনা। যার বাংলা আসে কি হায়েনা। আপনি গুগলে সার্চ দিলে তার ছবি দেখতে পারবেন। তার দাঁত আছে হিংস্র দাঁত, কিন্তু সে কখনোই সেই হিংস্র দাঁত দিয়ে শিকার করে না। এবং হাদিসে এসেছে, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন, ওই প্রাণীটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া হালাল করেছেন, বিধায় সেটা হালাল। বিধায় সেটা কি হালাল, যেহেতু আল্লাহ নবী বলেছেন। কিন্তু এই ব্যতীত এই মূলনীতির ভিতরে যেই প্রাণী পড়বে সেই প্রাণী ভক্ষণ করা কি আমাদের জন্য হারাম। এখন আসেন পাখি, কি কি পাখি আমাদের জন্য খাওয়া যাবে? কোন কোন পাখি? সব পাখি কি খাওয়া বৈধ? সব পাখি কি আমাদের জন্য খাওয়া যাবে? কোন কোন পাখি খাওয়া যাবে, কোন কোন পাখি খাওয়া যাবে না? এর মূলনীতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু যী মিখলাবিন মিনাত তয়রি ফাহুয়া মুহাররাম। যেই সমস্ত প্রাণী তাদের থাবা দিয়ে, কি দিয়ে, হাতের থাবা দিয়ে শিকার করে, মিখলাব নখ বিশিষ্ট একটা কি তার হাত থাকে, এই নখ দিয়ে নখর দিয়ে থাবা দিয়ে শিকার করে, এই সমস্ত প্রাণী খাওয়া কি আমাদের জন্য হারাম। তাহলে যেই সমস্ত পাখি, যেই সমস্ত প্রাণী তাদের থাবা দিয়ে হিংস্র হাতের নখর দিয়ে শিকার করে তারা কি ভক্ষণ করে, এই সমস্ত প্রাণী আমাদের জন্য খাওয়া হারাম। বাদ বাকি ব্যতীত, ইহা ব্যতীত সমস্ত প্রাণী আমাদের জন্য খাওয়া বৈধ এবং হালাল। এটা কি মূলনীতি।
এটা হচ্ছে আমাদের মূলনীতি। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আন কুল্লি দি মিখলাবিন মিনাত তয়রি, পাখির মধ্য থেকে যেগুলো তাদের নখর দিয়ে থাবা দিয়ে শিকার করে এই সমস্ত পাখি খাওয়া কি আমাদের জন্য নিষিদ্ধ এবং হারাম। 3 নম্বর কায়দা, কুল্লু মা উমিরা বিকতলিহি মিনাল হাইওয়ানাত ফাইন্নাহু মুহাররাম। যেই সমস্ত প্রাণীগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে বলেছেন, যেই সমস্ত প্রাণীগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করার নির্দেশ দিয়েছেন, সেই সমস্ত প্রাণী ভক্ষণ করা হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সহিহ বুখারীর হাদিস, খামসুন ফাওয়াসিকু, 5টি এমন খারাপ প্রাণী রয়েছে, ইয়কুতালনা ফিল হারাম, যেগুলোকে হারামের চত্বরে হত্যা করা বৈধ। মক্কাতুল মুহাররামা, হারামের চত্বরে যেই প্রাণীগুলোকে হত্যা করা যাবে, অথচ হারামের চত্বরে কোনো প্রাণীকে হত্যা করা নিষেধ, কিন্তু 5 ধরনের প্রাণীকে হারামের চত্বরে কি হত্যা করা যাবে। সেই 5 ধরনের প্রাণী কি? 1 নম্বর হচ্ছে আল ফারাতু, ইঁদুর, ইঁদুর, ওয়াল আকরাবু, বিচ্ছু, ওয়াল হুদ্দিয়া, চিল, ওয়াল গুরাবু, কাক, ওয়াল কালবুল আকুর, হিংস্র কুকুর, হিংস্র কুকুর। এই 5টি প্রাণীকে হত্যা করার নির্দেশ দিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কায়দা কি? যেই সমস্ত প্রাণীগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করার নির্দেশ দিয়েছেন, সেই সমস্ত প্রাণী ভক্ষণ করা হারাম। এটা মূলনীতি, এটাকে কায়দা, এই কায়দা মনে রাখতে হবে। তাহলে হাদিসের যেখানেই পাবেন যে এই প্রাণীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করার নির্দেশ দিয়েছেন, ওই প্রাণী খাওয়া কি? ওই প্রাণী খাওয়া আমাদের জন্য হারাম। সহিহ বুখারীর আরেকটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমারা বিকাতলিল ওয়াজাগি ওয়া সাম্মাহু ফুআইসিকা। ওয়াজাক টিকটিকি, গিরগিটি, এই টিকটিকি প্রাণীকে আরবিতে বলা হয় ওয়াজাক। এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? হত্যা করার নির্দেশ দিয়েছেন। তার মানে যেই প্রাণীকে হত্যা করার নির্দেশ দিয়েছেন সেই প্রাণী ভক্ষণ করা হারাম। টিকটিকি খাওয়া আমাদের জন্য হারাম। আল কায়দাতুর রাবিয়া, 4 নম্বর কায়দা, কুল্লু হাইওয়ানিন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাতলিহি ফাইন্নাহু মুহাররামু আকলিহি আলা সহিহ। যেই সমস্ত প্রাণীগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে নিষেধ করেছেন, প্রথম কায়দা ছিল যেগুলো প্রাণীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করার আদেশ দিয়েছেন সেগুলো প্রাণী খাওয়া হারাম। তারপরের কায়দা হচ্ছে যেই সমস্ত প্রাণীকে হত্যা করা নিষেধ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সমস্ত প্রাণীগুলো খাওয়াও কি আমাদের জন্য হারাম। সেগুলো প্রাণী খাওয়াও কি আমাদের জন্য হারাম। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন কয়েক ধরনের প্রাণী হত্যা করা নিষেধ। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান আবু দাউদের হাদিস যে আন কাতলি আরবাইন মিনাদ দাওয়াব, 4 ধরনের জন্তুকে, 4 ধরনের কি চতুষ্পদ জন্তু বা কীট পতঙ্গকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? হত্যা করতে নিষেধ করেছেন। যেমন আন-নামলাতু, পিপিলিকা, পিপিলিকাকে হত্যা করতে নিষেধ করেছেন। ওয়ান-নাহলাতু, মৌমাছি, মৌমাছিকে হত্যা করতে নিষেধ করেছেন। ওয়াল হুদহুদ, হুদহুদ পাখিকে হত্যা করতে নিষেধ করেছেন। ওয়াস-সুরাদু, সুরাদ নামক একটা পাখি যার মাথা বড়, তার ডানার ভিতরে একটা কালো রং এবং সাদা রং বিশিষ্ট একটা ডানা, বুলবুলি পাখি আমরা অনেকেই চিনি, এইরকম পাখি আমাদের চোখের সামনে ঘোরে। এই জাতীয় পাখিগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে নিষেধ করেছেন। তার মানে কায়দা হচ্ছে, মূলনীতি হচ্ছে যে এই সমস্ত প্রাণীগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে নিষেধ করেছেন সেগুলো প্রাণী ভক্ষণ করা হারাম। তাহলে পিঁপড়া খাওয়া যাবে? যাবে না। মৌমাছি খাওয়া যাবে? যাবে না। তার মানে হুদহুদ পাখি খাওয়া যাবে? খাওয়া যাবে না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে হত্যা করতে নিষেধ করেছেন, বিধায় এগুলো ভক্ষণ করা আমাদের জন্য হারাম। আবু দাউদের আরেকটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন্না তাবিবান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন চিকিৎসক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আন দিবদাই ইয়াজআলুহা ফি দাওয়া, ব্যাঙের ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন চিকিৎসক বলছেন যে ব্যাঙ জবাই করে তাকে যদি আমরা প্রসেস করি তাহলে তার মাধ্যমে ওষুধ তৈরি করা যাবে। যে প্রশ্ন হচ্ছে ব্যাঙকে হত্যা করে ওষুধ বানানো কি আমাদের জন্য বৈধ? একজন চিকিৎসক প্রশ্ন করেছেন আল্লাহ রাসূলকে। ফানাহাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাতলিহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাঙকে হত্যা করতে নিষেধ করেছেন। হাদিসে এটা আছে, হাদিসে কিন্তু এটা নাই যে ব্যাঙ খাওয়া হারাম। মূলনীতি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই প্রাণীকে হত্যা করতে নিষেধ করেছেন সেই প্রাণী ভক্ষণ করা হারাম। তার মানে ব্যাঙকে হত্যা করতে নিষেধ করেছেন, তাহলে ব্যাঙ খাওয়া আমাদের জন্য হারাম, ব্যাঙ খাওয়া আমাদের জন্য বৈধ নয়। আল কায়দাতুল খামিসা, অনেক মূলনীতি ছিল, সর্বশেষ আমি 5টা মূলনীতি উল্লেখ করলাম। 5 নম্বর মূলনীতি, কুল্লু হাইওয়ানিন ইয়াঈশু ফিল বাহরি ফাহুয়া হালালুন আল আকলু হাইয়ান আও মাইয়িতান ইয়ানাসসু আল কোরআন। যে সমস্ত প্রাণী সমুদ্রে বসবাস করে, কুল্লু হাইওয়ানিন ইয়াঈশু আল বাহর, যেই সমস্ত প্রাণী সমুদ্রে বসবাস করে এই সমস্ত প্রাণী খাওয়া কি হালাল। সেটা মৃত্যু হোক আর জীবিত হোক, সেটা কি হোক, মৃত্যু হোক
আর জীবিত হোক, সমুদ্রে যে সমস্ত প্রাণী বসবাস করে সেই সমস্ত প্রাণী ভক্ষণ করা আমাদের জন্য কি? আমাদের জন্য হালাল, সেটা মৃত্যু হোক আর জীবিত হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, পবিত্র কোরআনে আয়াত রয়েছে। আল্লাহ রাসূল সূরাতুল মায়েদায় বলছেন, ওহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমুহু, তোমাদের জন্য সমুদ্রের শিকারীকে হালাল করা হয়েছে এবং তার খাদ্যকেও তোমার জন্য হালাল করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান আবু দাউদের হাদিস, হুয়া তাহুরু মাউহু আল হিল্লু মাইতাতুহু, সমুদ্রের পানি আমাদের জন্য হালাল, বৈধ, এবং সমুদ্রের সমস্ত প্রাণী খাওয়া আমাদের জন্য কি? বৈধ। মূলনীতি হচ্ছে এটা যে সমুদ্রে যে সমস্ত প্রাণী বসবাস করে সব কিছু আমাদের জন্য খাওয়া বৈধ এবং হালাল। যে প্রাণী থাকে, কথা হচ্ছে যে সমুদ্রে শুধু যে মাছ থাকে তা না, মাছের সাথে সাথে যত প্রাণী আছে সমুদ্রে সব খাওয়া আমার জন্য কি? হালাল। আপনার রুচিতে বাঁধবে কি বাঁধবে সেটা আপনার ব্যাপার, আপনি খাবেন কি খাবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু সব কিছুই কি? সব কিছুই আমাদের জন্য বৈধ। সমুদ্রে কত প্রাণী আছে আপনি জানেনই না, কল্পনাই করতে পারবেন না যে সমুদ্রে কত ধরনের প্রাণী আছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এটা মূল নীতি শিখিয়ে দিয়েছেন আমাদের, সমুদ্রে মৃত এবং জীবিত সব প্রাণী আমাদের জন্য কি? বৈধ এবং হালাল। এই 5টি মূলনীতি আমরা উল্লেখ করলাম। এই সমুদ্রের মূলনীতি নিয়ে অনেক বক্তব্য রয়েছে, অনেক তর্ক বিতর্ক রয়েছে। যে একটা মূলনীতি আমরা বলি, যেটা শফিউর রহমান মোবারকপুরি তার ইতিহাফুল কিরামে বুলগুল মারামের সরার ভিতরে তিনি উল্লেখ করেছেন যে একটা মূলনীতি আমাদের মাথায় রাখতে হবে। অনেক মূল, যেমন শাইখ ইবনে উসাইমিন বলেছেন যে কুমির খাওয়া বৈধ। শাইখ ইবনে উসাইমিন বলেছেন যে কুমির খাওয়া বৈধ। ফাতাওয়া লাজনা দাইমা তারা মন্তব্য করেছেন যে কুমির খাওয়া বৈধ। আবার অনেকে বলছেন যে কুমির খাওয়া বৈধ নয়, ইখতিলাফ রয়েছে। তারা সবাই মুস্তাহিদ, তাদের কথা নিয়ে আমরা কোনো কটু মন্তব্য করব না, তারা মুস্তাহিদ। কিন্তু মূলনীতি আমাদেরকে মানতে হবে এটাই, যে প্রাণী সমুদ্রে জন্ম, সমুদ্রে বসবাস, সমুদ্রেই কি? মৃত্যুবরণ। সমুদ্রে জন্ম, সমুদ্রেই বসবাস, সমুদ্রে মৃত্যু। মৃত্যু মানে পানিতেই জন্ম, পানিতেই বসবাস, পানিতেই মৃত্যু, সেই সমস্ত প্রাণী আমাদের জন্য খাওয়া বৈধ। এমন কোনো সাপ যদি থাকে, সাপ যার জন্ম সমুদ্রে পানিতে, তার বসবাস পানিতে, তার মৃত্যুও কি? পানিতে, ওই সাপও খাওয়া আমাদের জন্য কি? হালাল। ওই সাপও রুচিতে বাঁধবে কি আপনার ব্যাপার, কিন্তু মূলনীতি এটাই। সমুদ্রে যার জন্ম, পানিতে যার জন্ম, পানিতে যার বসবাস, প্রাণীতে তার যার মৃত্যু, এই যাবতীয় প্রাণী আমাদের জন্য হালাল এবং বৈধ। কিন্তু যে পানি এবং ডাঙ্গা উভয়চরে বসবাস করে, এটা নিয়ে ইখতিলাফ রয়েছে। যেমন কুমির পানিতে বসবাস করে, ডাঙ্গাতে বসবাস। এক্ষেত্রে শফিউর রহমান মোবারকপুরি যে মূলনীতি আমি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে, যার জন্ম পানিতে, যার বসবাস পানিতে, যার মৃত্যু পানিতে, সেই সমস্ত প্রাণী আমাদের জন্য হালাল। তিনি বলছেন যার জন্ম ডাঙ্গায়, বসবাস পানিতে, মৃত্যু ডাঙ্গায় অথবা পানিতে, সেই সমস্ত প্রাণী খাওয়া আমাদের জন্য হারাম। যেমন কুমির, কুমিরের জন্ম কোথায়? ডাঙ্গায়, ডাঙ্গায় উপরে, জন্মগ্রহণ করে পানিতে যায়, বসবাস করে পানিতে, কিন্তু জন্মটা কি? ডাঙ্গায়। সে মারাও যায় কোনো কোনো সময় ডাঙ্গায় বা কি পানি ছাড়া, তবে যাই কুমিরকে খাওয়া কি? অনেকেই হারাম ঘোষণা করেছেন এবং অনেকেই জায়েজ বলেছেন। ইখতিলাফি মাসালা, কিন্তু আমরা হারামের দিকেই যাব, কারণ সে হিংস্র প্রাণী। কারণ সে কি? হিংস্র প্রাণী। আল্লাহ তাআলা আলাম বিসসাওয়াব। তাই আজকের এই সংক্ষিপ্ত খুতবায় আমরা যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছিলাম, যে হালাল এবং হারাম, হালালটাকে আমাদের গ্রহণ করতে হবে, হালালটাকে আমাদেরকে ছাড়তে হবে। হালাল এবং হারাম, এটা হালাল এটা হারাম কিভাবে বুঝবো? বিরাট বিষয় এগুলো। যে মূলনীতিগুলো আমরা বললাম, এই মূলনীতিগুলো আমাদেরকে মানতে হবে, সামনে রাখতে হবে। সামনে রেখে ওই মূলনীতির ভিতরে যা পড়ে সবগুলোকে হারাম ঘোষণা করে তা ব্যতীত পৃথিবীর সব কিছু আমাদের জন্য হালাল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল উপার্জন করার, হালাল ভক্ষণ করার এবং হালাল জাতীয় জিনিস পান করে আমাদের পিপাসাকে নিবারণ করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন।